ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হাবিব বলে ডাকেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার হাবিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় রূহুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় সফিউল্লাহ। আর আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি আমার হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। সমস্ত নবীদের নবী করে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের লিডার করে প্রেরণ করেছেন, নবীজিকে সাইয়্যিদুল মুরসালিন করে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মুহাব্বত প্রত্যেকটা সাহাবায়ে কিরামদের মধ্যে ছিল। প্রত্যেকটা সাহাবায়ে কিরাম ইসলামের আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে ইসলামের প্রথম খলিফা যিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বিদায় নিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন কার্য পরিচালনা করছেন। এত স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে শিখাইছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে রাজ্যের অবস্থা কেমন, কোন মানুষগুলো খেয়ে আছে আর কোন মানুষগুলো না খেয়ে আছে দেখার জন্য তিনি ছদ্মবেশে রওনা দিতেন। অনেক সময় কোনো প্রয়োজনে অথবা দূর দূরান্ত থেকে ইসলামের খলিফার কাছে যখন আসতেন, বরং এমন অবস্থায় থাকতেন স্বাভাবিক মানুষের মতো। খলিফা হয়েছেন, ভিতরে কোনো অহংকার নাই। খলিফা হয়েছেন, আলাদাভাবে কোনো সাজসজ্জা নাই। খলিফা হয়েছেন, কোনো সিংহাসন নাই। মানুষ দেখা করার জন্য এসে কখনো বা খলিফাকেই জিজ্ঞেস করতেন, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তিনি বলতেন কেন? দেখা করতে চাই। বাড়িতে নিয়ে যেতেন এবং বলতেন আমি খলিফা আবু বকর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসতেন,
পরামর্শের জন্য আসতেন, প্রয়োজনের তাগিদে আসতেন। রাস্তার মধ্যে দেখা করে তাদেরকেই জিজ্ঞেস করতেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে চাই। বলে, কেন? দরকার আছে। কোথা থেকে এসেছেন? অমুক রাজ্য থেকে এসেছি। বাড়িতে নিয়ে যেতেন, বসতে দিতেন, আর বলতেন, বলেন, আমি ইসলামের খলিফা হযরতে উমর। আমার সম্মানিত ভাইরা, এই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন, যেমনি ভালোবাসার কথা নবীজি বলেছেন, একজন খাঁটি মুমিন সব চাইতে বেশি যাকে ভালোবাসবেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবাকে কত ভালোবাসেন তার চাইতেও কোটি কোটি গুণ বেশি। মাকে কত ভালোবাসেন তার চাইতেও বেশি। সন্তানকে কত ভালোবাসেন তার চাইতেও বেশি আমার নবীজিকে ভালোবাসা লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির অনুসরণ করতেন, প্রত্যেকটা কাজের মধ্যেই নবীকে মানতেন। আর প্রত্যেকটা কাজের মধ্যে যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবেন, তখন প্রত্যেকটা কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে নাই, বিদায় নিয়েছেন। খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলায় ঘুমাইতেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীতে আযান হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য প্রস্তুতি নিতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে তিনি ওযু করে নিলেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন বলে ওযু করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। নবীজি ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়াত করলেন, নবীজির সাথে জামাতে নামাজ আদায় করলেন। নামাজ টুকু শেষ হয়ে গেল। তিনি মসজিদে নববীর মধ্য থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে সকালবেলা তিনি বের হয়েই দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটা বাটির মধ্যে করে কিছু খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও আলী, এই খেজুরগুলো তুমি নিয়ে মসজিদের মধ্যে যাও আর নবীজির হাতে দাও, আমি নবীজির জন্য হাদিয়া এনেছি। নবীজির জন্য হাদিয়া এনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন আর সাহাবায়ে কিরামদেরকে দিবেন, তারাও খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত দিয়ে তিনি যখন বিতরণ করবেন আর তিনি যখন তার বরকতপূর্ণ মুখ দিয়ে তা খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার বাগানের খেজুর গাছের উপরে এমন বরকত দিয়ে দিবেন, আগামী থেকে খেজুর গাছের ফলন আরো বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে রহমত করে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত করে প্রেরণ করেছি। নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, নির্দিষ্ট কোনো মাখলুকের জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রব। এই জন্য সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সূরাতুল ফাতিহার মধ্যে আমি যে রব, আমার সাথে আলামিন শব্দটা ব্যবহার করে বুঝালাম যে আমি হলাম রব্বুল আলামিন। যতগুলো জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ। ঠিক তেমনি ভাবে নবীজির সাথে আলামিন শব্দ আমি ব্যবহার করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক তেমনি ভাবে যতগুলো জগৎ আছে এই সমস্ত জগতের জন্য আর জগৎবাসীর জন্য আমি আমার হাবিবকে রহমত করে নাজিল করেছি। বৃদ্ধা মহিলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীজিকে রহমত করে নাজিল করেছেন, যেই নবীজি জন্মগ্রহণ করার পরে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়, যেই নবীজি দুধমাতা হালিমার ঘরে যাওয়ার পরে মৃত পোড়ায় গাছে আবার পাতা জন্মে, যেই নবীজির আগমনে শুকিয়ে যাওয়া কূপের মধ্যে আবার পানি চলে আসে, যেই নবীজির আগমনে হালিমার সেই রুগ্ন সাওয়ারটা শক্তিশালী হয়ে যায়, আর সমস্ত সাওয়ারিকে ফিরে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বপ্রথম আবার বাড়িতে পৌঁছে যায়। সেই রহমতের নবী আমার, এই নবীর মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকে, নবীর সাথে যার প্রেম হয়, ওই মানুষটি যখন ওযু করে নবীজির সুন্নাত তরিকায় ডান কাত হয়ে ঘুমায় পড়ে, স্বপ্নের মধ্যে আমার নবীজির সাথে দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির সাথে দেখা হয়ে যায়, নবীজির সাথে দিদার হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে খেজুরগুলো নিলেন। এরপরে খেজুরগুলো নিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, নবীজির হাতে পৌঁছায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতপূর্ণ হাত দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর মুখে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা চিবুতে থাকলেন, খেতে থাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত মিষ্টি আর এত সুস্বাদু খেজুর আমি আমার মনে হয় অন্য কোন সময় আর খাই নাই। হঠাৎ করে ফজরের আজানের সময় হয়ে গেল, মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল, কারণ এতক্ষণ পর্যন্ত তিনি যা দেখতেছিলেন এটা তো
স্বপ্নের মধ্যে হইতেছে নবী তো দুনিয়ার বুকে নাই, দুনিয়ার বুক থেকে মসজিদে নববীতে রওজা শরীফে ঘুমায় আছে। আমার সম্মানিত ভাইরা, মসজিদে নববীতে বাস্তবে যখন আজান শুরু হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লেন। হায় রে, আমি কি দেখলাম? নবীজির সাথে আমার দেখা হয়ে গেল, নবীজির পিছনে আমি নামাজ আদায় করলাম, নবীজি আমাকে একটা খেজুর মুখে দিল, মুখের মধ্যে দেখে সেই খেজুরের স্বাদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও মনে হয় লেগে আছে। আমার সম্মানিত ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওযু করলেন, মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় চলে গেলেন। আকামত হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল, মসজিদে নববী থেকে তিনি বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখেন সত্যি সত্যি মসজিদে নববীর কাছে বাইরে একটা বৃদ্ধা মহিলা কিছু খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বৃদ্ধা মহিলা খেজুরগুলো নিয়ে তার কাছে এগিয়ে আসলেন। আসার পরে বললেন, হযরতে আলী, এই খেজুরগুলো মসজিদে নববীতে ইসলামের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, আমি হাদিয়া হিসেবে আমার নতুন বাগানের খেজুর নিয়ে এসেছি। খেজুরগুলো নিয়ে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরগুলো নিলেন, বন্টন করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিয়ে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা খাইতেছেন। আর ওই রাত্রি বেলায় দেখা নবীজির স্বপ্নের সাথে তিনি মনে মনে মিলাইতেছেন, কিরে, এই খেজুরটাও দেখি একই স্বাদ, যে খেজুরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খাওয়াইছিলেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেজুরের স্বাদ আমি এই খেজুরের মধ্যে পাই, এত মিষ্টি আর এত সুস্বাদু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাইজান, অনেকগুলো খেজুর তো আছে আপনার হাতের মধ্যে, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যাবে? খেজুর অনেক সুস্বাদু লেগেছে, মিষ্টি লেগেছে, আমাকে যদি আরো একটা খেজুর দেন তাহলে মনে হয় খুব একটা প্রবলেম হবে না, সমস্যা হবে না। আমার সম্মানিত ভাইরা, একটু বুঝুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিতেছেন। মসজিদে নববীর মধ্য থেকে বসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছেন, ও হযরতে আলী, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তোমাকে আরো একটা খেজুর দেই বলো? কারণ তোমারও নবী যিনি, আমারও নবী তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি তো তোমাকে বন্টন করে একটা খেজুরই দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে একটা খেজুর দিয়েছিলেন, আমি কেমনে তোমাকে দুইটা খেজুর দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে দুইটা খেজুর দিতেন, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে দুইটা খেজুর দিতাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কিরে, আমি স্বপ্নের মধ্যে নবীজির সাথে দেখা হলো,
নামাজ আদায় করলাম, একটা খেজুর দিল। এই খবর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলো কেমনে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই এই খবরটা আপনি কেমনে জানলেন? আমি তো গভীর রজনীতে স্বপ্নের মাধ্যমে এইটা দেখেছি, আমাকে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও আলী, তুমি যেই নবীজিকে মহব্বত করো, আমি ওমর ফারুকও সেই নবীজিকে জীবন দিয়ে মহব্বত করি। তুমি যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমিও সেই মালিকের গোলামি করি। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে নবীজির দিদার মিলায়া দিতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার সাথে নবীজির দিদার মিলায়া দিতে পারে না? নবীজির সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তাদেরকে অগ্রিম সংবাদগুলো জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য এক দেশেই বাস করেন, অথচ একসাথেই চলাফেরা করেন। আপনি ঘুমের মধ্যে গানের আড্ডাখানায় যান, যাত্রার আড্ডাখানায় যান, আবার আপনার ভাই একসাথেই খাওয়া দাওয়া করলেন, বন্ধু বান্ধব একসাথেই চলাফেরা করলেন। আপনার ভাই ঘুমের মধ্যে নবীজির সাথে দিদার লাভ করে। এই জন্য পাগল যদি হতে হয় নবীজির জন্যই পাগল হবেন, ভালো যদি বাঁচতেই হয় নবীকেই বাঁচবেন, সম্পর্ক যদি রাখতে হয় নবীজির সাথে সম্পর্ক রাখবেন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো চলে গেছি, আমি তো চলে গেলাম, আমি তো চলে যাব, তোমরা টেনশন করো না, তোমাদের জন্য কোরআনুল কারীম আর আমার সুন্নাহ হাদিস রেখে গেলাম। আর এই দুইটা তোমরা আঁকড়ে ধরবে। আর আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে তারা নবীকেই ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সম্পর্ক রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আমার নবীজি তার ওয়ারিস হিসেবে ঘোষণা করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য অন্তরের মধ্যে নবীজির প্রেম রাখা লাগবে, অন্তরের মধ্যে নবীজির মহব্বত রাখা লাগবে, আর নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা লাগবে। কুরআনুল কারীমের আইন অনুযায়ী চলতে হবে, গুনাহ থেকে হেফাজত থেকে নবীজির সুন্নাহ অনুযায়ী চলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যদি আপনি আপনার অল্প দিনের জিন্দেগি আপনি অতিবাহিত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে আর সুখ আর শান্তি, আর ওই জান্নাত থেকে কোনোদিন আপনার বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই জন্য ভালোবাসেন, আর এই জন্য মহব্বত করেন, আর এই জন্য
জান্নাতের ব্যবস্থা করেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন চান আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দা যেন জান্নাতের অধিবাসী হয়ে যায়।